হুগলি জেলার আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং থানার আইসি রাকেশ সিং এর মানবিক উদ্যোগ আগুনে পুড়ে যাওয়া এক আইসিডিএস কর্মীর পরিবারের পাশে গিয়ে দাঁড়ালেন। শুক্রবার আহত আইসিডিএস কর্মীর বাড়িতে গিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু খাদ্য সামগ্রী বাড়িতে গিয়ে দিয়ে আসলো। জানা গেছে গত বৃহস্পতিবার আরামবাগ ব্লকের হরিণখোলা 1 নম্বর অঞ্চলের 116 নম্বর সেন্টার নাম মাঠকৃষ্ণপুর, সেই সেন্টারে রান্না করার সময় অসাবধানতাবশত কোনো কারণে আগুনে পুড়ে যায়। গুরুতর আহত আইসিডিএস কর্মীর নাম কৃষ্ণা রায়দুলে, আরামবাগ প্রজেক্টের কর্মী। আহত আইসিডিএস কর্মীকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে বাঙ্গুর হাসপাতালে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। জানা যায় আইসিডিএস কর্মী কৃষ্ণা রায়দুলে তিনি বাড়ির একমাত্র অর্থ উপার্জনকারী। বাড়ি আরামবাগ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কালীপুরে। পুড়ে যাওয়া ওই আইসিডিএস কর্মীর অবস্থার কথা জানতে পেরে এসডিপিও এবং আইসির নির্দেশ মতো এদিন তার বাড়িতে গিয়ে পুলিশ কর্মী বিনয় বিশ্বাস সহ অন্যান্যরাও গিয়ে খাদ্য সামগ্রী দিয়ে গেল। এছাড়াও ছিলেন আইসিডিএস কর্মী মধুমিতা ভট্টাচার্য, লিলুফা ইয়াসমিন। দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। ছিল কি দিয়ে গেল? থানা থেকে এসেছিলো আইসি স্যার, চাল দিয়ে গেছে, চাল, সয়াবিন আর মশলাপাতি যা লাগে একটা পরিবারের মধ্যে। কি হয়েছে আপনার মায়ের? মায়ের মানে আইসিডি এসে তো এমনি পড়াশোনা করায়, তারপর রাজনীতির সাথে থাকে, সে থাকেনি বলে হঠাৎ করে জিনিসটা অ্যাক্সিডেন্টের মতো হয়ে গেছে। আচ্ছা, তো অনেকটা পুড়ে গেছে, তো জন্য ম্যাডাম তো বললেন, দেখলেন তো সবাই গেছে ওখান থেকে বাংলা হসপিটালে ভর্তি করেছে। কেমন আছে এখন? মোটামুটি ঠিক আছে, ইঞ্জেকশানগুলো দেওয়া হচ্ছে, ও ট্রিটমেন্ট চলছে। আপনার মায়ের নাম কি? কৃষ্ণা রায়দুলে। কোন আইসিডিএস কর্মী ইয়েতে কেন্দ্রে কাজ করতেন? এটা আমি শুনেছি তকিপুর হয়, 116 নম্বর হরিণখোলা, যেটা পড়ছে আপনার নাম? পলাশ তুলে। এই জায়গাটার নাম কোথায়? যে কালীপুর দুলেপাড়া 12 নম্বর ওয়ার্ড। আমাদের আইসিডিএসের কর্মী আমার আরামবাগ প্রজেক্টের কৃষ্ণা রায়দুলে, তার বাড়ি কালীপুর 12 নম্বর ওয়ার্ড। তো সেখানে এসেছি ওনার বাড়িতে। কারণ হলো কি, আমরা মনে হয় খুব সৌভাগ্য করে আরামবাগবাসী একজন আইসিকে পেয়েছি এবং সাথে আছেন আমাদের অনেক স্টাফ, পার্থ আছেন, বিনয়বাবু আছেন, ওনারা আছেন। তো কালকে যখন আমাদের আইসি সাহেব শুনেছেন যে আমাদের একজন অঙ্গনওয়াড়ি কর্মী পুড়ে গেছেন, উনি বাই ফোন আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সাধ্যমতো উনি চেষ্টা করেছেন ওনার বাড়িতে কিছু ওনার সামর্থ্য মতো জিনিসপত্র পাঠিয়ে দিতে, যাতে পরিবারটা অন্তত সচ্ছলতার সঙ্গে থাকে। কেননা কর্মরত বলতে আমার ওই আইসিডিএস কর্মী, এই বাড়িতে আর কেউ কর্ম করতে পারে না, সেরকম কেউ নেই। ওনার ছেলেকেও আপনারা দেখলেন। আর আপনাদের মিডিয়ার মাধ্যমে বলি, আরেকজন যিনি ব্যক্তি রয়েছেন আমাদের আরামবাগ জেলার চেয়ারপারসন স্বপনন্দী মহাশয়, ওনাকেও ধন্যবাদ জানাই। সাথে আমাদের আইসি সাহেবকে, বিনয়বাবুকে, প্রত্যেককে আমাদের আইসিডিএসের পক্ষ থেকে, সারা ওয়েস্ট বেঙ্গল আইসিডিএসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চেয়ারপারসন স্বপনন্দী মহাশয় কালকে সারা দিনরাত করে হাসপাতালে থেকে রাত্রি 11টা পর্যন্ত উনি ছিলেন। উনি গাড়ি ভাড়া দিয়ে বাঙ্গুর হসপিটালে সিট করে দিয়ে উনি পেশেন্টকে পাঠিয়ে রাত্রি 11টার সময় উনি বাড়ি গেছেন। ওখানে আমিও ছিলাম এবং কৃষ্ণচন্দ্র সাদরা মহাশয়, উনিও যথেষ্ট সহযোগিতা করেছেন হসপিটালে বলে দেওয়া ট্রিটমেন্ট যাতে ভালো হয়। এবং আইসি সাহেব প্রশাসনের তরফ থেকে ওনারা বলেছেন যে ট্রিটমেন্টের জন্য কোনো গাফিলতি না হয়। এবং আমাদের চেয়ারপারসন স্বপনন্দী মহাশয়, কৃষ্ণচন্দ্র সাদরা মহাশয়, ওনারা প্রত্যেকেই আশ্বাস দিয়ে আমাদের এটুকু অন্তত বুঝিয়ে দিয়েছেন আইসিডিএসের কর্মীদের যে সরকার বা প্রশাসন সর্বদা ওনাদের পাশে আছে, পাশে থাকবেন। থানার পক্ষ থেকে কী দেওয়া হলো আজকে? থানার পক্ষ থেকে চাল, ডাল, আলু, সয়াবিন, মশলাপাতি, একটা সংসার চালাতে গেলে যা যা ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় সব কিছুই দিয়েছেন। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি রাজ্য নেতৃত্বের আইসিডিএসের একজন অন্যতম সদস্য মধুমিতা ভট্টাচার্য। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।